কম্পিউটার প্রিফারেন্স এবং ইন্টারফেসিং এর জন্য আমরা যে সিমুলেশন সফটওয়্যারটি ইউজ করি Proteus ডিজাইন সুইট, বেসিক্যালি সার্কিট ডিজাইন করার জন্য সেখানে বিভিন্ন রকমের আইসি, রেজিস্টার, এলইডি, 7 সেগমেন্টের মতো অন্যান্য যে এলিমেন্টগুলো আছে সবগুলোকে সেখানে ইনক্লুড করানো যাবে। দেন সেখানে একটি প্রোগ্রাম করে প্রিফারেন্স দিয়ে সেটাকে এক্সিকিউট করে সিমুলেশনটা দেখানো হয়। সো বেসিক্যালি আজকে এই ভিডিওটি বানানোর একটাই কারণ, আমার কয়েকটি ফ্রেন্ড আছে যারা সাধারণত এই কাজটি পারে না, যারা পারে তারা তো জিনিয়াস, যারা পারে না তাদের জন্য এই ভিডিওটি খুবই কাজে দিবে। বেসিক্যালি যেটা হয় যে সফটওয়্যারটি ইনস্টল দেওয়ার পর এখানে অর্ডিনোর যে কয়েকটি ফাইল আছে, লাইব্রেরি ফাইল, সেটা হয়তো থাকে, কখনো থাকে না। যদি না থাকে সেটাকে ডাউনলোড দিয়ে তার মধ্যে ইনক্লুড করে দিতে হয়। সো এই পুরো প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো এই কম্পিউটারে। ইনক্লুড করার পর সব ঠিকঠাক থাকলে প্রসেসবিলিটি একটি ডিজাইন করে দেখাবো। আশা করি ভিডিওটি দেখবেন। সো আমরা কম্পিউটারে ঢুকে পড়ি। সো লেটস গো। সো আমি কম্পিউটারে চলে আসলাম, এখন আমি সফটওয়্যারটি চালু করে দেবো। সো এখানে দেখতে পাচ্ছি Proteus ডিজাইন সুইট। সো এটা ওপেন করলাম। সো ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। সো এখানে দেখতে পাচ্ছি প্রজেক্টের নাম দিতে পারেন। দেন আমি নেক্সট করব। এখানে কিছু করার নেই, নেক্সট করব। এখানেও কিছু করার নেই, নেক্সট। দেন নেক্সট। এখানে হোয়াইট একটি দেখতে পাচ্ছি ডিসপ্লে, কোনো চিন্তার কোনো কারণ নেই। এখানে দেখতে পাচ্ছি হোম পেজ এবং সিমেন্টিক ক্যাপচার, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি সার্কিট ডিজাইন করার জন্য এখানে কম্পোনেন্ট মোড, এটাতে ক্লিক করব। কিছু কাজ হচ্ছে না। দেন আমি এখানে পিক ডিভাইসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটি সার্চ অপশন আসছে, দেখতে পাচ্ছি। সার্চ অপশনে এখানে আমি অর্ডিনো লিখে সার্চ দিব। সো অর্ডিনো লিখে লিখে সার্চ দেওয়ার পরও কিছু নেই, দেখতে পাচ্ছি কিছু আসতেছে না। আমি আবারও এটা কেটে দেব। কেটে দেওয়ার পর আবার ইউএনও লিখে সার্চ দিচ্ছি, বাট ইউএনও লিখেও কোনো আসতেছে না। এখন ARD লিখে সার্চ দিব আমি। দেখতে পাচ্ছি অনেকগুলো ডিভাইস আসছে, কোনটা হয় জানি না ঠিক আমি। এখানে দেখতে পাচ্ছি, বাট এগুলো একটাও হয় না। সো দেখতে পাচ্ছি, জাস্ট আমি এখানে কেটে দেব এবং সম্পূর্ণটাই কেটে দেব, কারণ একটাই যে আমাকে এর লাইব্রেরি ফাইলটা দিতে হবে, অর্ডিনারি যে লাইব্রেরি ফাইল সেটা দিতে হবে। এই জন্য আমি ফোল্ডারে ঢুকলাম আমার পিসিতে। এখানে দেখতে পাচ্ছি যে এক্সটেনশন ফাইলটা এবং হিডেন ফাইলটা, দুইটাতে আমি ক্লিক করে দিব। দেন আমি এখানে সি ড্রাইভে ঢুকবো। সি ড্রাইভে ঢোকার পর এখানে প্রোগ্রামে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছি ল্যাবসেন্টার ইলেকট্রনিক্স, এটাতে ক্লিক করার পর দেখেন এখানে লাইব্রেরি দেখতে পাচ্ছি লাইব্রেরি। এখানে আমি অর্ডিনো দিয়ে সার্চ দিব যে অর্ডিনোর যে ফাইলটা আমার সেটা আছে কি না। সো এখানে অর্ডিনো বাট অর্ডিনো নামে কোনো ফাইল নেই এখানে। সো এই জন্য আমাকে এটা সরে রাখতে হবে। দেন আমি এখানে নিউ উইন্ডোজ নিচ্ছি, আমার পিসিতে নিউ উইন্ডোজ আমি ডাউনলোড করে রাখছি। জাস্ট অর্ডিনোর যে দুইটি লাইব্রেরি ফাইল সেটা আমি ডাউনলোড করে রাখছি। সো এখানে ফোল্ডারে আমি এই দুইটি ফাইল আমি কপি করে দেন আমি যে Proteusের যে লাইব্রেরি ফাইল সেখানে আমি পেস্ট করে দিব। জাস্ট এখানে আমি পেস্ট করে দিলাম। দেন আমি সো লাইব্রেরি ফাইল দেওয়া শেষ হলো। এখন আমি সফটওয়্যারটি চালু করে টেস্ট করে দেখব আসলে অর্ডিনো যে ডিভাইসগুলো সেগুলো আছে কিনা। সো আমি যথারীতি সফটওয়্যারটি চালু করলাম। সো চালু করার পর এখানে আমি নিউ প্রজেক্টে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি নিউ প্রজেক্ট। এখানে আমি প্রজেক্টের একটি নাম দিব। আসলে এখানে নামটা দিই Sawpan Pro GCT প্রজেক্ট 1। সো প্রজেক্ট 1 দিলাম। দেন আমি এখানে নেক্সট করব। সো এখানে ফিনিশ করে দেব। দেখতে পাচ্ছি এখানে একটি হোয়াইট ডিসপ্লে দেখাচ্ছে। এখানে
দেখতে পাচ্ছি হোম পেজ এবং এখানে সিনেম্যাটিক ক্যাপচার, জাস্ট এটাতে ক্লিক করব। এখানে কম্পোনেন্ট মোড ক্লিক করব, দেন এখানে কোনো কম্পোনেন্ট আসতেছে না, দেন এখানে আমি পিক ডিভাইসে ক্লিক করব। এই যে পিতে ক্লিক করব। পিক ডিভাইসে আসার পর এখানে আমি অর্ডিনো লিখব, অর্ডিনো দিয়ে সার্চ দিব, ARDUI। সো এখানে অর্ডিনো চলে আসে। জাস্ট আমি এখানে থেকে তো এখানে অর্ডিনো UNO R3 এইটা নিব। এটা নেওয়ার পর এখানে দেন আমি এখানে ওকে করব। ওকে করার পর এখানে জাস্ট ক্লিক করে দেবো, হয়ে গেল। সো দেখতে পাচ্ছি ডিভাইসটি আমার রোটেট হয়ে আছে, সেটাকে আমি ক্লকওয়াইজ রোটেট করব। ক্লকওয়াইজ রোটেট করার জন্য এখানে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে রোটেট ক্লকওয়াইজ, দেন আমি ক্লকওয়াইজে ক্লিক করব। সো লাইব্রেরি ফাইল দেওয়ার পর আমি ডিভাইসটি খুঁজে পেলাম। সো এটাই ছিল যে লাইব্রেরি ফাইল না থাকলে কিন্তু ডিভাইসটি খুঁজে পেতাম না। দেন এখন আমি যথারীতি আবারও এখানে পিক ডিভাইসে যাব। এখানে রেজিস্টার নিব। রেজিস্টার নেওয়ার জন্য এখানে আমি 330R দিব। আর দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে রেজিস্টার দেখতে পাচ্ছি এখানে 308 3 ওয়াট রেজিস্টার স্টিক। এই যে রেজিস্টার, দেখুন সাইনটা এই ধরনের আসবে, দেন আমি কি করে দিব। এখানে রেজিস্টার নেওয়ার লাগবে আমার 5টা, 1 2 3 4, দেন এখানে 5। সো 5টা নিলাম। এখন আমাকে 5টা LED নেওয়ার লাগবে। সো 5টা এলইডির জন্য আমি এখানে LED লিখে সার্চ দেব, LED। সো এখানে দেখতে পাচ্ছি বলা না, সো এটাও না, এই যে নিমিলেট LED মোড গ্রিন। সো এটা নিব। এটা নেওয়ার পর এখানে দেন আমি ওকে করব। ওকে করার পর এখানে 5টা LED নিব, 1 2 3 4, এখানে 5টা নেওয়ার পর এখানে আমি এখানে মাউসে রাইট ক্লিক করার পর এখানে প্লেস থেকে এখানে যাব টার্মিনাল। সো এখানে গ্রাউন্ড নিব, গ্রাউন্ড দিয়ে দিলাম। সো এখন আমি এই 5টা এলইডিকে কানেক্ট দেব। জাস্ট সার্কিট থেকে এখানে 12। সো কানেক্ট দিলাম। এখানে আমি এটা দিয়ে জাস্ট আমি এটাতে কানেক্ট দিলাম। অনুরূপভাবে আমি 11 থেকে 11 নিয়ে সো দেখতেছি, এবং এর যে এলইডির যে নেগেটিভ পয়েন্ট আছে, সো এটা থেকে আমি গ্রাউন্ডে কানেক্ট দিব। প্রত্যেকটা আমি গ্রাউন্ডে কানেক্ট দিব। গ্রাউন্ডের সাথে কানেক্ট দিয়ে দিলাম। সো আমার এই যে ডিজাইন করা শেষ। ফাইলটা আমি আমার সেভ অ্যাজ দিব। সেভ অ্যাজে আমি একটা ড্রাইভে দিব। সো এখানে ইউটিউবে ঢুকলাম। এখানে আমি একটা নতুন ফোল্ডার তৈরি করব। এখানে ফাইল দিয়ে এখানে ফোল্ডার তৈরি করব। আমার এখানে অর্ডিনো লিখে ফোল্ডার, অর্ডিনো। সো এটাতে আমি এখানে প্রজেক্ট নেম দিলাম এটাই। সো এখানে সেভ। সো আমি এখানে আগে থেকে একটা প্রোগ্রাম করে রাখছি। সো এই প্রোগ্রামটা আমি ভিডিও ডিসক্রিপশনে আপনাদের দিয়ে দিব। আচ্ছা, প্রোগ্রামটি এখানে সে ফাইলে সেভ দিতে হবে। সেভ এসে এখানে আমি অর্ডিনো না দিয়ে এখানে আমার যে ইউটিউবে, সো ইউটিউবের আমি কথাই দিলাম সেভ অর্ডিনো, এই যে অর্ডিনো। সো এখানে আমি LED লাইট দিয়ে সেভ করে দিলাম। সো সেভ। সো এখানে আমি প্রিফারেন্স দিয়ে দিলাম। সো এখানে প্রিফারেন্স ওকে। এখন আমি এটা রান করে দেখব আসলে। ওকে, রান হয়ে গেছে। দেন আমি এখানে হেক্স ফাইলটি নিব। এই যে হেক্স ফাইলটি,
টেক্সট ফাইলটি নেওয়ার পর এখানে আমি দেন কন্ট্রোল সি চাপবো, কিবোর্ডের কন্ট্রোল সি চাপার পর দেন আমি এটা রেখে দেবো এদিকে। এখানে সার্কিটের মাউসে রাইট ক্লিক করার পর এখানে আমি প্রপার্টিসে যাব, প্রপার্টিসে এখানে আমি প্রোগ্রাম ফাইল দেন আমি এখানে পেস্ট করে দেব, পেস্ট করে দেওয়ার পর দেন আমি এখানে ওকে করে দেব। সো সব কিছু ঠিক আছে, দেন আমি এখানে সিমুলেশনটা ওপেন করব। আসলে দেখতে পাচ্ছি আমার সিমুলেশন ওকে হয়ে গেছে, আপনারাও দেখতে পাচ্ছেন। সো আজকের কাজটি হচ্ছে এটাই ছিল যে আসলে এখানে 5টা এলইডি দিব, 1 2 3 4 5, এখানে একটার পর একটা এলইডি জ্বলতে থাকবে, দেন আবার সিরিয়ালি আবার অফ হয়ে যাচ্ছে। তো আজকে যে কাজটা ছিল মূলত এটাই। সো আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই হবে। এবং কোনো সমস্যা থাকলে আমার ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই কমেন্ট করবেন, এবং এখানকার যে প্রোগ্রামটা আছে সেটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা অনুরূপভাবে আমি যেভাবে করলাম বাট সেভাবে করবেন, ওকে হয়ে যাবে ইজিলি। সো নেক্সট টিউটোরিয়ালে দেখা হবে। নেক্সট টিউটোরিয়ালে আমি 7 সেগমেন্ট নিয়ে একটি টিউটোরিয়াল বানাবো। সো অবশ্যই দেখবেন। ধন্যবাদ সবাইকে।